সবাই খাতা দেখো আমরা লাস্ট ক্লাসে যে থিওরিটা পড়াইছি এই থিওরির উপরে এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। তো প্রথম যে ম্যাথটা আছে এটা আমাদের প্রায় সময় সিকিউতে আসে কলেজগুলোতে, তো বোর্ড এক্সামে এখনো আসে না, কলেজগুলোতেই আসে এটা। এখানে বলা হচ্ছে পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে যদি ব্যাসার্ধ 1% হ্রাস পায় তবে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। কোশ্চেন নাম্বার 1 আমাদেরকে বলা হচ্ছে ভর অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধ 1% হ্রাস পায়। কোশ্চেন স্পষ্টভাবে বলা আছে যে তোমার ভর অপরিবর্তিত রেখে, আমরা থিওরি পড়ার সময় কালকে আমরা দেখছিলাম তাহলে দুইটা সূত্র ছিল ভূপৃষ্ঠের জন্য। তাহলে আমরা ধরে নিলাম যে ধরি প্রাথমিক অবস্থায় ব্যাসার্ধ সমান সমান হচ্ছে r। আমরা ধরে নিলাম প্রাথমিক অবস্থায় তার ব্যাসার্ধটা r এবং g ইকুয়াল হচ্ছে gm ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার। এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন পেলাম। এখন বলছে ব্যাসার্ধ 1% হ্রাস পায়, ব্যাসার্ধ 1% হ্রাস পেলে আমাদেরকে বলা হচ্ছে ব্যাসার্ধ 1% হ্রাস পায়। ব্যাসার্ধ 1% হ্রাস পেলে ব্যাসার্ধ এটা ধরে নিলাম r প্রাইম, তাহলে r প্রাইম হবে হচ্ছে r মাইনাস 1% অফ r, তাহলে ভাই 1% কমে গেছে, তাহলে এখন আছে এতটুকু, তাহলে এটা আসবে হচ্ছে r মাইনাস 0.01 r বা 0.9 r। তাহলে এখন ব্যাসার্ধটা হচ্ছে এটা আছে, তাহলে ব্যাসার্ধ যেহেতু চেঞ্জ হয়ে গেছে অভিকর্ষজ ত্বরণও চেঞ্জ হয়ে যাবে, তাহলে সুতরাং অভিকর্ষজ ত্বরণ এটাকে মনে করো আমরা g প্রাইম দ্বারা প্রকাশ করলাম, gm ডিভাইডেড বাই হচ্ছে r প্রাইম স্কয়ার। তাহলে আমরা 2 কে 1 দ্বারা ভাগ করে দাও, তাহলে 2 ভাগ হচ্ছে 1। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আসবে g প্রাইম ভাগ g সমান হচ্ছে r প্রাইম স্কয়ার gm ভাগ r স্কয়ার। g প্রাইম ভাগ g সমান সমান হচ্ছে r ডিভাইডেড বাই r প্রাইম স্কয়ার। তাহলে ভাইয়া এই যে r প্রাইমে তুমি একটা মান বের করে রাখছো 0.9 r বসায় দাও, তাহলে g প্রাইম ডিভাইডেড বাই g সমান সমান r ডিভাইডেড বাই 0.9 r তার স্কয়ার। তাহলে r আর কাটা, ক্যালকুলেটর করো তো এখানে কত আসে, 1.23 স্কয়ার দিছো 1.23, তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে g প্রাইম ইকুয়াল হচ্ছে 1.23 g। তো যে 0.99 হবে 99 হবে না, 1.02 আছে, হ্যাঁ 02 আসবে, ওই জন্য ক্যালকুলেটর দিলাম, তাহলে 1.02 তাই না? জি ভাই। আচ্ছা 02 জি। এখন ভাইয়া এর আগে ভাই বলছে, আরেকবার বলতেছি, তোমার ফিজিক্সে বা ম্যাথে অনেক জায়গায় শতকরা বের করতে বলে। শতকরা বের করার একটাই প্রসেস, পরিবর্তন বাই প্রাথমিক ইনটু 100%। আজকে কয়েকটা অঙ্কে আসবে, তাহলে শতকরা বৃদ্ধি পাবে, কারণ এখানে বেড়ে গেছে মান দেখতে পাচ্ছ, শতকরা বৃদ্ধি পাবে। তাহলে বাংলায় সূত্রটা মনে রাখবে, পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক ইনটু হচ্ছে 100%। তাহলে পরিবর্তনটা যদি বের করো তাহলে হচ্ছে 1.02 g মাইনাস হচ্ছে g ডিভাইডেড বাই g ইনটু হচ্ছে 100%। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আসবে হচ্ছে, এটা থেকে এটা গেলে থাকবে হচ্ছে 0.02 g 2% ডিভাইডেড বাই g ইনটু হচ্ছে 100%। তাহলে এটা আসবে হচ্ছে 2%। তাহলে আমাদের
ব্যাসার্ধে 1% হ্রাস পেলে জি এর মান বৃদ্ধি পাবে শতকরা 2%। এবার 2 নাম্বার যে কোশ্চেনটা আছে দেখো আইপিএল কলেজের টেস্ট পরীক্ষায় আসা প্রশ্ন গত বছরে বলা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে 2 কেজি ভরের একটা বস্তুর ওজন হচ্ছে 19.6 নিউটন আর পৃথিবীর ভর বলে দিয়েছে ব্যাসার্ধ বলে দিয়েছে। ক নাম্বার বলছে কত উচ্চতায় উঠলে এর ওজন ভূপৃষ্ঠের ওজনের 15% কমে যাবে। এটা আসলে আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে দেখো কোশ্চেন নাম্বার 2 ভূপৃষ্ঠের ওজন সমান সমান আমরা ধরে নিলাম হচ্ছে W, সেটার মান হচ্ছে 19.6 নিউটন। এখন তোমাকে বলছে কত উচ্চতায় এর ওজন 15% কমে যাবে, তাহলে আমরা ধরে নিলাম ধরি h উচ্চতায় ওজন 15% হ্রাস পাবে। তাহলে সুতরাং বলতো ওজনটা এখন চেঞ্জ হয় W প্রাইম হলো মনে করো, তাহলে 15% কমে গেছে, তাহলে আছে কত 15% মাইনাস চলে যাবে, তাহলে W মাইনাস 15% অফ W, তাহলে 85, তাই না ভাই 5% W, তাহলে 0.85 W। তাহলে খেয়াল করো অঙ্কটা আমরা দুই ভাবে কন্টিনিউ করতে পারো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি W প্রাইম মানে হচ্ছে mg প্রাইম সমান সমান 0.85 mg। এখন ভাই আমাদের উভয় পাশে mm কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে g প্রাইম সমান সমান হচ্ছে 0.85 g। তাহলে ভাইয়া g প্রাইমের তুমি সূত্র জানো, তাই না ভাইয়া, r ডিভাইডেড বাই r প্লাস h তার হোল স্কয়ার ইনটু হচ্ছে g 0.85 ইনটু হচ্ছে g। তাহলে দুই পাশে g জি তোমার কাটা, তাহলে দুই পাশে g জি কেটে নিলাম, তাহলে এখানে থাকতেছে হচ্ছে r ডিভাইডেড বাই r প্লাস h সমান সমান রুট ওভার 0.85। একটু ক্যালকুলেটরটা নাও তো, root over 0.85 0.92 তাহলে এটা গুণ দাও r 0.92 r প্লাস 0.92 h, তাহলে টার্গেট হচ্ছে আমরা h বের করব। 0.92 h সমান সমান r মাইনাস 0.92 r, তাহলে r থেকে এটা বিয়োগ দাও তো কত আসে, h সমান সমান আসবে তাহলে 0.08 r ডিভাইড বাই 0.92 মান বসায় দেবে 0.08। তো r এর মান হচ্ছে 6400 কিলোমিটার, তাহলে 6400 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 0.92। দেখো পাশে आंसर দেওয়া আছে, आंसरটা কত আসে। মিলো না তো 5.56 আসে 10 টু দি পাওয়ার কত আসে 5। হ্যাঁ তাহলে ঠিক আছে 5.56 10 টু দি পাওয়ার 5 মিটার। এখানে आंसर তাহলে ভুল দাও। সুমন কত আসছে রে ভাই 5.417 56 আসলে ভুল হয়েছিল যে তুমি কো দুই এটাই আসে উত্তরে যেটা দিয়ে আছে 5.4। তাহলে এখানে ভুল হয়েছিল একটা, রুট দেওয়া হয় তুমি কি এইভাবে করছো না? না প্রসেস এই যে আর কে নিচে ভাগ দিয়ে দিছি, আচ্ছা ওই দিলে ওটা সহজ হয়। আর কে নিচে ভাগ করতে হবে, ওই যে আর বাই আর প্লাস এইচ খাতায়। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, হ্যাঁ ভাগ দিয়ে 1 প্লাস h বাই r বানাইছো, হ্যাঁ আচ্ছা সমস্যা ওটা দশমিকের কারণে বুঝছো, একটা এদিক সেদিক হয়েছে বেল ওই দিক সেদিক হয়েছে, সমস্যা নেই। পরের কোশ্চেনটা খেয়াল করো খ নাম্বার। তো
বলতো খ নাম্বার যেটা আছে বলো তো, খ নাম্বার যেটা আছে এদিকে খেয়াল করো, এটা উপরের অঙ্কটা তাই না ভাই, এটা আর করলাম না, ঠিক আছে। 2 এর খ লিখে রাখো 1, 2 এর খ যেটা আছে এটা হচ্ছে সেম, ঠিক আছে, একের মতো আর কি। আচ্ছা আমরা 3 নাম্বার কোশ্চেনটা আসো। কোশ্চেন নাম্বার 3, বলা হচ্ছে 3-এর 2টা প্রশ্ন আছে ক খ দিয়ে। পৃথিবীর ভর, চাঁদের ভর পৃথিবীর ভরের 1/80 অংশ এবং ব্যাস 1/4 অংশ। বলা হচ্ছে চন্দ্রপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ আর পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের কম্পেয়ার করতে। তাহলে আমরা ফার্স্টে দেখো ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে জিই সমান সমান জিএমই ডিভাইডেড বাই হচ্ছে আরই স্কয়ার, এটা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আর চাঁদের পৃষ্ঠে, চাঁদের পৃষ্ঠে জিএম সমান সমান হচ্ছে জিএমএম ডিভাইডেড বাই আরএম স্কয়ার, এটা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন আমাদেরকে বলছে কার কার কম্পেয়ার করতে, চন্দ্র পৃষ্ঠ এবং পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ। তাহলে তুমি 2 কে 1 দ্বারা ভাগ করে দাও, জিএম ডিভাইডেড বাই হচ্ছে জিই সমান সমান হচ্ছে জি ক্যাপিটাল এম এম ডিভাইডেড বাই আর এম স্কয়ার জি এম ই ডিভাইডেড বাই হচ্ছে আর ই স্কয়ার। বা জিএম ভাগ জিই সমান সমান হচ্ছে এমএম ভাগ এমই, কাটা চলে গেল জিজি, আর এই আর ইটা উল্টায় উপর উঠে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে আর ই ডিভাইডেড বাই হচ্ছে আর এম তার স্কয়ার। এখন পাশে আমরা কিছু ইনফরমেশন যদি দেখি, প্রশ্নে তারা দিয়ে দিছে, দেখো বলা হচ্ছে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/80। তাহলে এখানে চাঁদের ভর এম এম সমান সমান হচ্ছে 1/80 এম ই, আর হচ্ছে ব্যাস পৃথিবীর ব্যাসের ডিএম সমান সমান হচ্ছে 1/4 ডিই। তাহলে ডি ইকুয়াল আমরা জানি 2r, ডি মানে হচ্ছে ব্যাস, তাহলে 2r এর 1/4 2re, তাহলে 2 2 কাটা, এখান থেকে rm এবং re এর মধ্যে একটা রিলেশন নিয়ে আসো, rm এবং re এর মধ্যে রিলেশন হচ্ছে 1/4 এখান থেকে। বুঝছি না ভাই, কারণ কি ব্যাস মানে তো 2r, বুঝছি না? তারা এই যে ব্যাস বলে দিতে, চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4, তাহলে ব্যাসকে ব্যাস মানে হচ্ছে 2r, তাহলে 2r এর 2re ওইখান থেকে অনুপাতটা সেম। এবার মানগুলো বসায় দেওয়া হয়, তাহলে gm ভাগ ge সমান সমান হচ্ছে mm এর মান বসায় দাও 1/80 me ডিভাইডেড বাই হচ্ছে me ইনটু re ডিভাইডেড বাই 1/4 re তার স্কয়ার। তাহলে এখানে me কাটা re কাটা, তাহলে এখানে থাকবে 1/80, আর 4 কি স্কয়ার করলে 16 উপর উঠে যাবে, তাহলে 1/5। তাহলে সুতরাং gm ভাগ ge সমান হচ্ছে 1/5। আচ্ছা 3 এর খ খেয়াল করো, 3 এর খতে বলা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে একজন ব্যক্তির ওজন হচ্ছে 648 নিউটন, তিনি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে। আচ্ছা আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিছে, পৃথিবীতে ওজন
WE সমান সমান 648 নিউটন। পৃথিবীতে তার ওজনটা হচ্ছে 648 নিউটন। তো বলা হচ্ছে তিনি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে, বলো তো চাঁদে গেলে তার চেঞ্জ হবে কি জি, তাহলে আমরা জিটা বের করতে পারলে বলে দিতে পারবো তার ওজন কতটুকু হারাবে। তাহলে এর জন্য তোমাকে তারা ইনফরমেশন দিচ্ছে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। পৃথিবীর ভর ME সমান সমান 81 mm, আর পৃথিবীর ব্যাসার্ধ এটা হচ্ছে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তো এই হচ্ছে আমাদের ইনফরমেশন দিচ্ছে সেম আগের অঙ্কটাই ভাইয়া। তাহলে আমরা যদি ভূপৃষ্ঠে বা পৃথিবীতে GE ইকুয়াল হচ্ছে GM ভাগ RE স্কয়ার, আর চাঁদে GM ইকুয়াল হচ্ছে GMM ডিভাইডেড বাই RM স্কয়ার। এটা আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো আগের মতো 2/1 আমাদের টার্গেট হচ্ছে চাঁদে অভিকর্ষজ ত্বরণটা কত সেটা আমরা বের করব। তাহলে GM ভাগ GE সমান সমান হচ্ছে GMM ডিভাইডেড বাই RM স্কয়ার ডিভাইডেড বাই GME ডিভাইডেড বাই RE স্কয়ার। তাহলে GM ভাগ GE সমান সমান হচ্ছে GM কাটা, তাহলে MM ভাগ ME ইনটু হচ্ছে RE ডিভাইডেড বাই RM তার স্কয়ার। ভাইয়া ভ্যালুগুলা দেওয়া আছে, আমরা মানগুলা বসাও। GM ভাগ GE সমান সমান এটা RE equal to 4RM, কোনটা 4RM। এখন আমাদেরকে পৃথিবীর যে ভর ME বলা আছে 81 mm, তাহলে এখানে বসায় দাও MM ডিভাইডেড বাই 81 mm ইনটু RE মানে হচ্ছে 4RM ডিভাইডেড বাই RM তার স্কয়ার। তাহলে এখানে যদি তুমি কাটাকাটি করো ভাইয়া, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা GM ভাগ GE সমান সমান 16/81 বা GM সমান সমান 16/81 GE। তাহলে ভাই এই পর্যন্ত এই অঙ্কটার এই অঙ্কটা সেম এই পর্যন্ত, বাকি কাজটা একটু আলাদা। বলতো আমাদের তো টার্গেট জি বের করা না, আমরা কি বের করতে চাচ্ছি বন্ধুরা ওজন। তাহলে ওজন বের করতে হলে এখন দুই সমীকরণ যে সমীকরণটা আছে দুই পাশকে যদি তুমি ভর দ্বারা গুণ করে দাও তাহলে কি হয়ে যাবে ওজন। তাহলে আমরা দুই পক্ষে m দ্বারা গুণ করে দাও, তাহলে mgm সমান সমান হচ্ছে 16/81 ইনটু হচ্ছে mge। রন বলো তো ভাই তাহলে এটা কি হয়ে গেল এটা তো হলো কি ওজন। কোথায় ওজন চাঁদে, তাহলে এটাকে আমরা লিখলাম হচ্ছে WM সমান সমান 16/81। এটা হয়ে গেছে ওজন কোথায় পৃথিবীতে WE। বোঝা গেল ভাই? তাহলে WE দেওয়া আছে বসায় দাও, তাহলে এখান থেকে পাবো হচ্ছে WM 16/81 ইনটু হচ্ছে WE কত 648। তাহলে দেখো তো ভাই WM টা কত আছে 16 ইনটু 648 ভাগ 81 520 নিউটন। তাহলে চাঁদে ওই ব্যক্তির ওজন হচ্ছে 520 নিউটন। এখন আমাদেরকে বলছে তিনি কতটুকু ওজন হারাবে, তাহলে তিনি কতটুকু ওজন হারাবে বলছে, তাহলে ওজন কমে গেছে না ভাই। তাহলে ওজন হারাবে কতটুকু বলতো 648 থেকে এটা আমরা কি করে দিব মাইনাস করে দিব। তাহলে দেখো হচ্ছে সুতরাং চাঁদে ওজন হারাবে সমান সমান 648 নিউটন মাইনাস হচ্ছে 520 নিউটন। কত আছে ভাই ও ডাইরেক্ট অ্যানসার বলছে ওটা 128 হবে WM। এটা 128 128 নিউটন। তাহলে এটা কত 520 জি ভাই 520 নিউটন। তাহলে চাঁদে সে ওজন হারাবে হচ্ছে 520 নিউটন। রান বুঝছে ভাই?
আচ্ছা, আমাদের 4 নাম্বার যে কোশ্চেনটা, এটা সহজ একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 আমাদের বলছে ভূপৃষ্ঠে 3 কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষজ ত্বরণ কত হবে। এখন খেয়াল করো তো ভাইয়া, আমরা জানি এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের সূত্র g প্রাইম ইকুয়াল r ডিভাইডেড বাই r প্লাস h তার হোল স্কয়ার ইনটু হচ্ছে g। বলতে r এর মান তারা বলে দিচ্ছে, তারা ব্যাস বলছে, তাহলে এটা 2 দ্বারা ভাগ করো 6400 এর তাহলে ভাই, তাহলে r এর মান 6400। তো মিটারে নেওয়ার দরকার নেই, যেহেতু h এর মানও কিলোমিটারে আছে, তাহলে সবই কিলোমিটারে বসায় দিচ্ছি। 6400 কিলোমিটার প্লাস হচ্ছে 3 কিলোমিটার ইনটু হচ্ছে 9.8। দেখো ভাই কত আসে, 6400 জি এর মান কিলোমিটার পার ওটা সমস্যা নেই, কারণ এইদিকে তো কিলোমিটার কিলোমিটার কাটা চলে গেছে। দেখো কত আসে, কিলোমিটার থেকে মিটার না লাগবে না? না, কারণ কি নিচেও কিলোমিটার উপরেও কিলোমিটার কাটা, বুঝছি কত আসে 9.79 9.79। ভাই এবার সবাই একটু ভাই দিবে, ফাইভে দিয়ে দেখো একটু এটা। বলতো এই যে 3 কিলোমিটার হয়, এইদিকে দেখো, বলতো 3 কিলোমিটার আমাদের ক্ষুদ্র না? এখন তুমি খেয়াল করো, ওই সূত্রটা দিও আমরা যদি দেখি, g প্রাইম 1 মাইনাস 2h। দেখো আমরা যে সূত্র প্রমাণ করছি, মানে স্বল্প উচ্চতার জন্য ওই সূত্র আর এই সূত্র সেমই आंसर আসে, ওইটা একটু দেখাই দিচ্ছি খেয়াল করো। 1 মাইনাস 2 ইনটু 3 কিলোমিটার ভাগ 6400 কিলোমিটার ইনটু হচ্ছে 9.8। বুঝলে? অর্থাৎ স্বল্প উচ্চতার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, একদম দশমিকের পরও দেখো মান মিলে গেছে। কিন্তু ভাই ওই যে বইয়ে যেহেতু সীমাটা বলা নাই স্বল্প উচ্চতা করতে, ওই কারণে আমরা এটা দিয়ে না অঙ্ক না করে ওইটা দিয়ে করব, ঠিক আছে ভাই? আচ্ছা আসো 5 নম্বর অঙ্কটা। হ্যাঁ, বলা হচ্ছে m ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই স্বল্প উচ্চতায় তোলা হলো। ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের মান g হলে প্রমাণ করো যে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুটার ওজন 2 mgr পরিমাণ হ্রাস পাবে। তাহলে আসো আমরা ফার্স্টে আসো। আবার a is equal to পৃথিবীর ব্যাসার্ধ লেখছে কোনটা? আর এই ওটা আর হবে, আমি ভুলে গেছি। আর ইকুয়াল পৃথিবীর ব্যাসার্ধ হবে। আচ্ছা খেয়াল করো, হ্যাঁ, ভূপৃষ্ঠে ওজন, ভূপৃষ্ঠে ওজন W ইকুয়াল হচ্ছে mg। ভূপৃষ্ঠে তার ওজন হচ্ছে এটা, আর h উচ্চতায় ওজন, h উচ্চতায় ওজন W প্রাইম, বলতে h উচ্চতায় গেলে চেঞ্জ হবে কি g, তাহলে W প্রাইম ইকুয়াল হচ্ছে mg প্রাইম। এখন ভাইয়া তোমার সামনে বোর্ডে দুইটা সূত্র লেখা আছে, g প্রাইমের এটাও আছে এটাও আছে। এখন তারা প্রশ্ন স্পষ্টভাবে বলে দিয়েছে যে তুমি এইটা ব্যবহার করো, তাই না ভাই? তুমি এইটা ব্যবহার করো, স্বল্প উচ্চতা বলে ওইদিকে ইঙ্গিত করছে তোমার। তাহলে আমরা g প্রাইমের জায়গায় যদি এই মানটা বসাই, যদি ওই সূত্র ইউজ করি তাহলে সেম আসবে না? সেম আসবে, কিন্তু একটু জটিল হয়ে যাবে ক্যালকুলেশন, মেলা জটিল। ঠিক আছে? ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 2h/r ইনটু হচ্ছে g। তাহলে ভাই mg দ্বারা গুণ করে দিই, তাহলে mg দ্বারা গুণ করলে আসবে mg মাইনাস হচ্ছে 2mgh ডিভাইডেড বাই হচ্ছে r। তাহলে সুতরাং ওজন হ্রাস পাবে সমান সমান, বলতে আগে ওজন ছিল এটা, এখন ওজন হচ্ছে এইটা, তো ওজন কমছে না? তাহলে কত কমছে, ওটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে w মাইনাস w প্রাইম, W হচ্ছে mg
মাইনাস ডাব্লিউ প্রাইম, তাহলে মাইনাস এমজি, এ মাইনাস প্লাস প্লাস 2 mgh ডিভাইডেড বাই r, তাহলে 2 mgh ডিভাইডেড বাই r, এই পরিমাণ ওজন এখানে হ্রাস পাবে। ছয় নাম্বারটা করলাম না, এটা কালকে ওই যে ছোট্ট একটা অঙ্ক লাস্ট যে ম্যাথটা করছিলাম, ওই যে এইচ আর ডি এর মতো একটা রিলেশন, তাই না? ওই যে ভূপৃষ্ঠের উপরে আর নিচে জি এর মান সমান হবে, ওই অঙ্কটা এটা করলাম। হ্যাঁ ওরকম একটা কিছু ছিল। আমরা 7 নম্বর অঙ্কটা আসি, এটা সিকিউ লেখি স্টার্ট দিয়ে রাখো, এটা প্রায় সময় সিকিউতে আসে। ইন্ডিয়ার বোর্ড এক্সামে 1999 তে আসছে, বাংলাদেশে 2016 তে আসছে, যে 8 নম্বর কোশ্চেনটাই চট্টগ্রামে। এরপরও এখনো বিভিন্ন সময় বোর্ড এক্সামে এই কোশ্চেনটা আসে। কোশ্চেন নাম্বার 7, এটি কি উদ্দীপক? কোনটা কোনটা? 8 নম্বর। ওটা কোনো উদ্দীপকই নাই, গল্প করছিল মানে ওটাই দিছে, মানে মেইন প্রশ্ন আলাদা ভাবে দিছে, একটা উদ্দীপক বানাইলো আর কি। মজা করছে পৃথ্বীলা নাম পৃথুলা আর পরীক্ষা দিতে দিতে ইয়া কাজ করে না, ভয় ভয় কাজ করে একটু আসো ভয়টা কাটে দেয়, মজা করছে। কোশ্চেন নাম্বার 7, সিকিউ লেখে স্টার্ট দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা খেয়াল করি, বলা হচ্ছে কোন কারণে পৃথিবীর আবর্তন বন্ধ হলে নিরক্ষীয় রেখায় অবস্থিত কোন বস্তুর ওজনের শতকরা পরিবর্তন নির্ণয় করো। লাস্ট ক্লাসে ভাইয়া বলছিলাম নিরক্ষীয় রেখা মানে হচ্ছে বিষুবীয় রেখা, তাই না? তাহলে হচ্ছে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায়, কারণ আমরা কালকে থিওরি পড়ানোর সময় এই জিনিসগুলো পড়ছি, তাই না? আগে তো দেখতে হবে প্রাথমিক অবস্থা কি অবস্থায় আছে সে। প্রাথমিক অবস্থায় জি ল্যামডা ইকুয়াল হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর ইনটু হচ্ছে কজ স্কয়ার ল্যামডা, মানে 0 ডিগ্রি, নিরক্ষীয় রেখা যেটা। তাহলে এইখান থেকে আমরা যদি বের করি, এটা হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর। তাহলে ভাইয়া তুমি চাইলে মানগুলো বসায় দিতে পারো। জি এর মান আমরা জানি 9.81, ওমেগা মানে 2 পাই বাই টি তার স্কয়ার ইনটু হচ্ছে আর, তাহলে 9.81 মাইনাস 2 ইনটু 3.1416। কালকে বলছিলাম এই টিটা কিন্তু 365 না, কারণ আমরা আণবিক গতিতে আছে, মানে 86400 সেকেন্ড, 24 ঘন্টা মানে 86400 সেকেন্ড, তার স্কয়ার ইনটু হচ্ছে 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3। একটু জি ল্যামডাটা দেখো কত আসে। And 9.776 9.776, হ্যাঁ এরকম কিছুই হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সুতরাং ওজন ওজন W1 সমান সমান হচ্ছে mg ল্যামডা। তাহলে এখান থেকে আসবে হচ্ছে m ইনটু হচ্ছে 9.776, তাহলে 9.776 m। m তো আমরা জানি না, এভাবেই থাকুক। এখন ভাই তারা বলছে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেছে, তাহলে হচ্ছে এখন পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে পৃথিবীর ঘূর্ণনটা যদি বন্ধ হয়ে যায়, জি ল্যামডা প্রাইম জি বলতে ভাই কালকে পড়ছি আমরা, ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় চেঞ্জ হবে কিসে? ওমেগা। ওমেগা কত হয়ে যাবে? 0। তাহলে হচ্ছে 0 স্কয়ার ডট আর cos স্কয়ার 0 ডিগ্রি। তাহলে আমাদের চলে আসলো হচ্ছে জি, আর জি মানে হচ্ছে 9.81, বলতে জি এর মানটা বেড়ে গেছে। তাহলে আমরা যদি লিখি, বুঝছো এই অঙ্কটা কেন ইম্পর্টেন্ট? আমরা থিওরিতে যেটা পড়ছি ওইটা ম্যাথমেটিক্যালি আসতেছে, থিওরিতে আমরা পড়ছি তাই না এটা। তাহলে এখন হচ্ছে সুতরাং ওজন W2 সমান সমান হচ্ছে mg ল্যামডা প্রাইম। তাহলে এইখান থেকে আসবে হচ্ছে তোমার
9.81 m। এখন তোমাকে বলছে ওজন শতকরা কত বৃদ্ধি পাবে। আজকে ক্লাসে একটা অঙ্ক করার সময় বলছে ভাই শতকরা মানে পরিবর্তন বা প্রাথমিক ইনটু 100%। তাহলে হচ্ছে ওজন শতকরা বৃদ্ধি পাবে সমান সমান পরিবর্তন, তাহলে ডেল ডব্লিউ 9.8 হবে না। এই কোন দেওয়া যায়? আচ্ছা ডিভাইডেড বাই w1 ইনটু হচ্ছে 100%। তাহলে ডেল w মানে হচ্ছে w2 মাইনাস w1 ডিভাইডেড বাই w1 ইনটু হচ্ছে 100%। মানগুলো বসাবো আমরা। w2 হচ্ছে 9.81 m মাইনাস হচ্ছে w1 হচ্ছে 9.776 m ডিভাইডেড বাই 9.776 m ইনটু হচ্ছে 100%। দেখো তোমরা ক্যালকুলেট করে কত আসে। হ্যাঁ 0.34 হ্যাঁ ঠিক আছে 0.346%। এটা 35 লেখা বুঝলে? নাইন পয়েন্ট এইট ধরলে এগুলোটা অনেক কম, 0.2 করে। লেখো লেখো দ্রুত করো। এরপর 8 এর ক নাম্বারটা বের করে দিই। খ নাম্বার এটাই বুঝছো ভাই? খ এটাই উদ্দীপকটা কোশ্চেন নাম্বার 8 চট্টগ্রাম 16 ক নাম্বার। এটাও আগে করছি, জাস্ট এখানে একসাথে থাকুক আর কি। বলা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তবে এক বছরের দিনের সংখ্যা কত হবে? করছি না এটা ভাই? তাহলে t2/t1 তার হোল স্কয়ার r2/r1 তার পাওয়ার হচ্ছে কিউব। তাহলে t2 ভাগ t1 সমান সমান হচ্ছে r2 ডিভাইডেড বাই r1 তার পাওয়ার হচ্ছে 3/2। তাহলে t2 ইকুয়াল হচ্ছে t1 r2 মানে হচ্ছে r1/2, তাই না ভাই? অর্ধেক হয় না, আমরা সূত্রটা লিখছি। তাহলে পৃথিবীর দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে r1/2 ব্যাগের সাথে এটা সামাল ডিভাইডেড বাই r1 তারপর হচ্ছে 3/2। তাহলে t1 হচ্ছে 365 ইনটু হচ্ছে 1/2 তারপর হচ্ছে 3/2। তাহলে এটা আসলে কত? 129 দিন। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে এক বছরের দিনের সংখ্যা কত হবে। আর খ নাম্বার এটা সেম, এটা করার দরকার নাই, আগের অঙ্কটাই একই। ওই একই 29 129 দিন। নয় নম্বরে বলছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ, মঙ্গল গ্রহের অভিকর্ষজ ত্বরণটা কত? তাহলে খেয়াল করতে হয় কোশ্চেন নাম্বার 9। তাহলে মঙ্গল গ্রহে GM ডিভাইডেড বাই RM স্কয়ার সবাই তো খেয়াল করবে। এখন আমাদেরকে এখানে ইনফরমেশন দিচ্ছে মঙ্গল গ্রহের যে ভর সেটা পৃথিবীর ভরের, মঙ্গল গ্রহের ভর সেটা হচ্ছে পৃথিবীর ভরের 0.11 গুণ, এবং মঙ্গল গ্রহের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে মঙ্গল গ্রহের যে ব্যাসার্ধ সেটা পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ। তো ভাইয়া আমরা এই টাইপের অনেকগুলো অঙ্ক করছি, তাহলে এটা যদি সরাসরি লিখি বলতো GM ভাগ GE, তাই না ভাই? সরাসরি যদি আমরা লিখি, আমরা তো জানি G ইকুয়াল GM বাই R স্কয়ার। তাহলে বলতো একটা দ্বারা একটা ভাগ দিলে G তো কাটা চলে যাবে, তাহলে এখানে থাকবে কত ভাইয়া? MM বাই ME।
তারপরে আটটা ব্যস্তানুপাতি আরি বাই আর ই বাই আর এম, আর তার উপর আছে স্কয়ার, তাহলে দিয়ে দাও হোল স্কয়ার। তো পরীক্ষা চাইলে এগুলো এবার ডাইরেক্ট লিখতে পারবা। আগে অঙ্কগুলো বুঝাইছি দেখো স্টেপ বাই স্টেপ করছি, কারণ আমরা টিচার আমাদের বুঝাইতে সবগুলা লাইন লেখা লাগে, তোমরা প্রয়োজন অনুসারে লাইন স্কিপ করতে পারবা, ওটা কোনো সমস্যা হবে না। সৃজনশীল প্রশ্ন এভাবে করা যাবে। তাহলে হচ্ছে 0.11 এমই ডিভাইডেড বাই হচ্ছে এমই ইনটু হচ্ছে আর ই ডিভাইডেড বাই 0.532 আর ই তার স্কয়ার। আর জি এর মানটা তো আমরা জানি 9.8, তাহলে এখান থেকে দেখো তো ভাই জি এর কত আসে, 9.81 ইনটু হচ্ছে 0.11 ইনটু হচ্ছে 1/0.532 তার স্কয়ার। প্রশ্ন বলে দিয়েছে 9.8। 9.8 বলছে, আচ্ছা তাহলে দেখো তো কত আসে। 3.8 আসে কিনা। আচ্ছা 3.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা 10 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। কোশ্চেন নাম্বার 10, এটা সহজ অঙ্ক। দেখো কি বলছে, বলছে 30 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের মান কত। তাই না, এটা সরাসরি সূত্রের অঙ্ক। তাহলে আমরা জানি হচ্ছে জি ল্যামডা ইকুয়াল হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। তাহলে মানগুলো বসায় দাও, 9.8 মাইনাস ওমেগা মানে হচ্ছে 2 into 3.1416 ডিভাইডেড বাই টি, টি ছিল কত 86400 তার স্কয়ার ইনটু হচ্ছে আর, আর এর মান বসাও, আর এর মান হচ্ছে 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3 cos স্কয়ার ল্যামডা, তাহলে cos স্কয়ার 30 ডিগ্রি। এটা ক্যালকুলেট করলাম না, দেখে লিখে দিলাম 9.7846 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই আসবে। এগারো নম্বর স্টার্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ভাই ল্যামডা যদি না দেওয়া হয় কোশ্চেন তাহলে 45 ধরে করে দেব। না কেন 45 দিলাম, ভাই 45 হয়েছে দিতে। কেন 45 ধরে করে নেই। কি বলছে প্রশ্ন, কি বলছে? প্রশ্নে ল্যামডার মান ছিল না, ল্যামডার মান না থাকলে তো প্রশ্ন কম। মানে কোণিক ওটা বের করতে বলছে, কোণিক যে অভিকর্ষ প্রশ্ন কি বলছে, প্রশ্ন মনে রাখতে হবে। তাহলে আমি কি বলবো? প্রশ্ন অবশ্যই কিছু না কোনো ইনফরমেশন আছে। ওটাই আসে। আচ্ছা 11 নম্বর কোশ্চেনটা একটু দেখো, এটা ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। বলা হচ্ছে ভূপৃষ্ঠতে কত অক্ষাংশে পৃথিবীর আণবিক গতির জন্য 50 কেজি ভরের কোনো ব্যক্তির ওজন 1 নিউটন হ্রাস পাবে। যেহেতু অক্ষাংশের কথা বলছে, আমরা অক্ষাংশের সূত্রটা লিখে দেব। কোশ্চেন নাম্বার 11, তাহলে জি ল্যামডা ইকুয়াল হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। তো ভাই আমাদেরকে তো তোমার কাছে জি চাই নাই, তারা বলছে ওজন, তাহলে বলতে এই কোশ্চেনটা থেকে ওজন আনতে হলে কি করতে হবে, m দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমরা যদি m দ্বারা গুণ করে দাও, mg ল্যামডা সমান সমান হচ্ছে mg মাইনাস m ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। সাইড চেঞ্জ করো, m ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা সমান সমান হচ্ছে mg মাইনাস হচ্ছে mg ল্যামডা। এবার আসো ভাইয়া এই ম্যাথটার একটা জিনিস ভাই বুঝাই। ভাইয়া প্রাথমিক অবস্থায় মানে নরমালি তো তোমার অভিকর্ষজ ত্বরণ কত হয়, জি, তাহলে তোমার নরমাল ওজনটা হচ্ছে mg। এবার ভাই তুমি যখন কোন একটা অক্ষাংশে অবস্থান করো তখন অভিকর্ষজ ত্বরণটা কত হয়, জি ল্যামডা, তাহলে তোমার ওজনটা এখন কত, mg ল্যামডা। mg minus mg lambda equal to 1। হ্যাঁ এটাই হচ্ছে এই ম্যাথটার মেইন বোঝার ব্যাপার, যে এই যে mg মাইনাস mg ল্যামডা এটাই হচ্ছে ওজনের পার্থক্য। এটা কত ভাইয়া 1। তাহলে এই যে
হ্যাঁ ওয়ান কি হবে? তোমাকে বলে দিছে না ওজনটা 1 নিউটন হ্রাস পাবে, তাহলে তোমার নরমাল ওজন কোনটা mg আর অক্ষাংশের ওজন কত mg ল্যামডা, তাহলে তোমাকে বলছে ওজন 1 নিউটন হ্রাস পাবে, তার মানে mg থেকে mg ল্যামডা যে বিয়োগফলটা এটা হচ্ছে 1 নিউটন। কোশ্চেনটা একটু প্রায় বলছে, বুঝছো? তাহলে এটাই হচ্ছে আমাদের ওজনের পার্থক্য, এটাই হচ্ছে আমাদের ওজনের পার্থক্য। তাহলে ওজনের পার্থক্য 1 নিউটন। তাহলে এই ইকুয়েশনে আমরা মান বসাই দেব m ওমেগা মানে 2 পাই বাই t তার স্কয়ার ইনটু cos স্কয়ার ল্যামডা সমান সমান হচ্ছে 1। তাহলে ভাই এখান থেকে আসে হচ্ছে আমাদের cos স্কয়ার ল্যামডা সমান সমান m টা নিচে চলে আসবে 4 পাই স্কয়ার নিচে চলে আসবে, তাহলে m 4 পাই স্কয়ার m 4 পাই স্কয়ার আর t হ্যাঁ হ্যাঁ আর হবে না ওই আর দেন নাই তো। এম ওমেগা স্কয়ার আর না ওমেগা আচ্ছা r, তাহলে এখানে আসবে হচ্ছে r আর এই t স্কয়ারটা উপরে চলে আসলো, তাহলে এখান থেকে ভাই তুমি মানগুলো বসিয়ে দাও। cos স্কয়ার ল্যামডা বা রুট দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 86400 ডিভাইডেড বাই হচ্ছে 6400 10 টু দি পাওয়ার 3, m এর মান বলছে 50 আর এখানে আসছে টি স্কয়ার হবে। হ্যাঁ টি স্কয়ার হবে। আচ্ছা t স্কয়ার 4 বাই তারপর হচ্ছে 4 ইনটু হচ্ছে 3.1416 স্কয়ার। না ভাই ক্যালকুলেট করো 0.768 এটা না জি ভাই। স্কয়ার দিছো তো হ্যাঁ হ্যাঁ সব 0.768, তাহলে এটা হচ্ছে cos ল্যামডার মান পাইছি, তাহলে ল্যামডাটা কত আসলে 39.762 মিলছে 2 39.76 ডিগ্রি। আমাদের মেশিনে যে ওজনটা মাপি এটা কি এমজি হবে না এমজি ল্যামডা হবে? কোনটা আমরা যেটা মাপি এখন আমরা যে অক্ষাংশে আছে ওটা দেখাচ্ছি। ও তাহলে এমজি ল্যামডা হবে। তাহলে ভাই এটাকে যদি ওমেগাটাকে যে কিভাবে চেঞ্জ হবে তো আচ্ছা পরের পেজে আসি। তাহলে আপাতত তো সবসময় দিবি। बारह नंबर स्टार्ट है तो इम्पोर्टेंट देखो 12 नंबर এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ একটা খেয়াল করি বলা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের কত গুণ হলে বিষুবীয় অঞ্চলে ভূপৃষ্ঠের কোন বস্তু পৃথিবী থেকে ছিটকে যাওয়ার উপক্রম হবে বুঝছো মানে ঘুরতে 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 বেগ একটা পর্যায়ে কত হয়ে গেলে তুমি ওখানে একটা ছিটকে যাওয়ার উপক্রম হবে মানে একদম ইম্পর্টেন্ট আর একটু হলে ছিটকে যাও বা ছিটকে গেছে এরকম একটা কন্ডিশন আর কি তাহলে আমরা যদি এখানে আসুন এক হচ্ছে প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় জি ল্যামডা সমান সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা মানে cos স্কয়ার 0 বসাই দিতে পারো cos স্কয়ার 0 এখন cos 0 তো 1 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি g ল্যামডা ইকুয়াল g মাইনাস ওমেগা স্কয়ার আর তাহলে এই ইকুয়েশন থেকে আমরা g এর একটা মান বের করে রাখি g ল্যামডা প্লাস ওমেগা স্কয়ার। এখন তোমাকে বলা হচ্ছে বলতে আমরা যে আটকায় আছি পৃথিবীর পৃষ্ঠে কিসের কারণে ওজন আমাদের ওজনের কারণে আমাদের ওজন মানেই তো পৃথিবী আমাকে যে বলে টানতেছে তাই না ভাইয়া এই কারণে আমাকে ভূপৃষ্ঠে সে আটকায় আছে। এখন বলতো এখানে স্পষ্টভাবে সুন্দর করে একটা কথা বলছে যে ঘূর্ণন কত হলে তুমি ছিটকায় যাবে তাহলে বলতো তুমি ছিটকায় যাবে কখন ওজন যখন 0 হয়ে যাবে তোমার ওজন যখন কি হয়ে যাবে বলতো ওজন মানে কি তোমার টাইনা ধরে রাখছে 10 নিউটন মনে করো তোমার 10 নিউটন বলে পৃথিবী টাইনা রাখছে হ্যাঁ তোমার টাইনা রাখছে 10 নিউটন বলে কারণ তোমার ওজনটা যদি 0 হয়ে যায় কোনো কারণে তাহলে এখন বলো তো তোমাকে পৃথিবী আর টাইনা রাখছে না বুঝলে মানে আমাকে পৃথিবী আমি পৃথিবীতে আছি কেন কারণ কি এইখানে মনে করো তুমি অবস্থান করতেছো তাহলে পৃথিবী তোমাকে 10 নিউটন বলে টাইনা রাখছে এই কথা মানে তোমার ওজন কয় নিউটন 10 নিউটন এখন যদি তোমার ওজন 0 হয়ে যায়
তাহলে বলো তো তোমার ওজন যদি 0 হয়ে যায় তাহলে পৃথিবী কি তোমার টাকা রাখতে পারবে না, তুমি চিৎকার করবে। তাহলে লেখা হচ্ছে ধরি না কিন্তু যেটা আছে যে আগে করছিলাম যে এফসি cos ল্যামডা এটা যদি ওজনের সমান হয়ে যায় AC equal to FC cos lambda এফসি cos ল্যামডা যদি ওজনের সমান হয়, হ্যাঁ ওইটাই আর কি, হ্যাঁ মানে ওই ঠিক আছে। তাহলে লেখা হচ্ছে ধরি পৃথিবীর ঘূর্ণন কৌণিক বেগ বর্তমান, এদিকে 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 খেয়াল করো, অঙ্কটা ইম্পর্টেন্ট বুঝো। বর্তমান কৌণিক বেগের n গুণ হলে কোন বস্তু ছিটকে যাওয়ার উপক্রম হবে, অর্থাৎ বস্তুর আপাত ওজন W ল্যামডা প্রাইম ইকুয়াল হচ্ছে 0 হবে। অর্থাৎ বস্তুর যে আপাত ওজনটা, আপাত ওজন W প্রাইম ইকুয়াল হচ্ছে 0 হবে। তাহলে সুতরাং W ল্যামডা প্রাইম ইকুয়াল হচ্ছে 0, তাহলে m g ল্যামডা প্রাইম ইকুয়াল হচ্ছে 0। তাহলে ভাইয়া এখান থেকে আমরা g ল্যামডা প্রাইম ইকুয়াল করতে পারি 0। অর্থাৎ যেই মুহূর্তে কোন বস্তু, কারণ কি ভাই ভর তো 0 হইতে পারে না, তাহলে ভর যেহেতু 0 হবে না তার মানে অবশ্যই ত্বরণটা কি হবে 0 হবে। এখন আমরা g ল্যামডা প্রাইমের ইকুয়েশনটা যদি লিখি তাহলে g ল্যামডা প্রাইম g মাইনাস ওমেগা প্রাইম স্কয়ার ইনটু হচ্ছে r ইকুয়াল হচ্ছে 0। দেখো ভাইয়া এই যে এদিকে এই ইকুয়েশনটা লিখছি আমরা, ওকে এই ইকুয়েশনটা লিখছি। এখন ওমেগা লিখি নাই কারণ কি ওমেগা তো চেঞ্জ হয়ে গেছে, তাহলে চেঞ্জ হয়ে কত হইছে ওমেগা প্রাইম, বুঝা গেছে ভাই? আচ্ছা এইবার এই যে জিটা আমরা বের করে রাখছি ভাইয়া, এই জি এর জায়গায় এই মানটা আমরা বসায় দাও, জি ল্যামডা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার আর মাইনাস তোমাদের কাছে ভাই প্রশ্ন ওমেগা প্রাইমটা কত, এটা তুমি বলে দিছো। বর্তমান কৌণিক বেগের n গুণ হবে, তাহলে হচ্ছে n ওমেগা তার স্কয়ার ইনটু হচ্ছে r ইকুয়াল 0। দরকার সাইডে একটু লিখে রাখো যাতে ডিভিশন দিতে গেলে 1.5 বছর পরে বুঝো, যেহেতু ওমেগা প্রাইম ইকুয়াল হচ্ছে n ওমেগা। তাহলে এখানে আমরা পাচ্ছি g ল্যামডা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার r মাইনাস n স্কয়ার ওমেগা স্কয়ার r ইকুয়াল হচ্ছে 0। জি থেকে আবার জি ল্যামডা এই যে তো আমরা সাইড চেঞ্জ যদি করি তাহলে জি ল্যামডা সমান সমান হচ্ছে n স্কয়ার ওমেগা স্কয়ার r মাইনাস হচ্ছে ওমেগা স্কয়ার r, বা জি ল্যামডা সমান সমান হচ্ছে n স্কয়ার মাইনাস 1 ইনটু হচ্ছে ওমেগা স্কয়ার r। নবে একটু মান বসো, n স্কয়ার মাইনাস 1 জি ল্যামডা ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার r, বা n স্কয়ার মাইনাস 1 ওমেগা 2 পাই বাই t তার হোল স্কয়ার ইনটু হচ্ছে r। না একটু ক্যালকুলেট করবে, জি ল্যামডা কত ছিল 9.77 কত, এটা মুখস্থ একটু দেখো 776 ছিল মনে হয়। 780 আচ্ছা 7809 2 into 3.1416 86400 তার স্কয়ার ইনটু r 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে 1। না ভাই প্রথমে এই পাঁচটা একটু ক্যালকুলেট করো, হ্যাঁ এই পাঁচটা দেখো কত আছে। ওটা যদি 9.8 ইউজ করতে লাগে এটা দিবে 9.8 তো হবে নাকি, যদি ইউজ করতে লাগে এটা অবশ্যই দিবে এটা 9.8 by 288.979
288.979 এটা রুট করো, রুট করলে কত আসে? 16.999 মানে 17, পাশে অ্যানসার দেওয়া আছে, বুঝছো? তাহলে হচ্ছে 17। তার মানে পৃথিবীর কৌণিক বেগটা যদি বর্তমান কৌণিক বেগের 17 গুণ হয় তাহলে কোন একটা বস্তু 9.780 জি কেন? জি না 9 এটা 9 জি বলবে। অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে ভাই, ইম্পর্টেন্ট অঙ্ক। অর্থাৎ পৃথিবীর কৌণিক বেগটা যদি বর্তমান কৌণিক বেগের 17 গুণ হয়ে যায় তাহলে হচ্ছে ছিটকে যাবে। এটা কি মুখস্থ রাখবো? রাখতে পারো মানে এক্সিটে আসতে পারে। হ্যাঁ। কারণ এখানে যা যা ডাটা বসাইছি সব কিন্তু ফিক্সড ডাটা, তাই না ভাই? তার মানে এটাও ফিক্সড ভ্যালু 17 গুণ। হ্যাঁ 288। আচ্ছা আচ্ছা দেখা হলে এবার হচ্ছে আমরা কিছু সৃজনশীল দেখি, এখান থেকে সৃজনশীলগুলো কিভাবে আসছে। তো তোমরা দেখতেছো 24 এরও এই যে লাস্টের বক্সের ভিতর 24 অনেকগুলো কোশ্চেন আসছে, 1 2 3 4 মানে প্রায় 4টা বোর্ডে অর্ধেক বোর্ডে এগুলো আসছে, বুঝছো ভাই এই টপিকটা থেকে। তারপরে এবার সৃজনশীলগুলো দেখি। ফার্স্ট হচ্ছে কোশ্চেন নাম্বার 13 সিলেট 22। তোমাদের ছবি আঁকার দরকার নেই, বোঝানোর জন্য ছবিটা আঁকতেছি। আমরা কালকে থিওরিতে যে ছবিটা আঁকছি এই ছবিটা তারা এঁকে দিছে। এইদিকে দিছে তারা হচ্ছে দূরত্ব, এইদিকে দিছে হচ্ছে দূরত্ব, আর এইদিকে দিছে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ এখানে একটা পয়েন্ট দেখানো আছে হচ্ছে এ, এই বরাবর একটা পয়েন্ট দেখানো আছে হচ্ছে বি, আর এখানে একটা পয়েন্ট দেখানো আছে হচ্ছে সি। তাহলে এখানে লেখা আছে r/2 আর এখানে লেখা আছে হচ্ছে r, আর এটা হচ্ছে 3r/2 মানে হচ্ছে 1.5 r। এই হচ্ছে আমাদের গ্রাফটা। গ্রাফটা আশা করি বুঝে গেছো। বলতো বি বিন্দুটা পৃষ্ঠ বোঝাচ্ছে, তাই না ভাই? বি বিন্দুটা পৃষ্ঠ, আর এ বিন্দুটা হচ্ছে পৃথিবীর ভিতরে, আর হচ্ছে সি বিন্দুটা হচ্ছে ভূপৃষ্ঠের বাইরে। আসো কি বলছে, বলা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা, যখন কোন বস্তু এ বিন্দুতে অবস্থান করে তখন অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো। বলতো কেউ যদি এ বিন্দুতে অবস্থান করে, বলতো এই অঙ্কটা ভুল করলেও মিলে যায়, সঠিক করলেও মিলে যায়, কিন্তু মানগুলা যদি এরকম না দিয়ে অন্যভাবে দিত তখন আর ভুল করলে মিলতো না। এই অঙ্কটা কেন ভুল করলে মিলে যায়, বলতে এ বিন্দুতে বলছে, তাহলে দূরত্ব এর মান দেওয়া আছে কত r/2, এখন তুমি ভুল করলো r/2, কারেক্ট করলো এটা r/2। যে ভাই কেন বলতো আমরা যে এখানে সূত্রটা ব্যবহার করি 1 - h/r, বলতে এই h টা কোথায় থেকে মাপা হয়? কেন্দ্র থেকে না ভূপৃষ্ঠ থেকে? ভূপৃষ্ঠ হতে। তাহলে দেখো তো কেউ যদি এটা ভুল করে কেন্দ্র থেকে মাপে একটু কত r/2, আর ভূপৃষ্ঠ থেকে মাপো কত r/2, কিন্তু ঝামেলা হয়তো এই ভ্যালুটা r/3 দিয়ে দিত। তাহলে আমাদের এখানে যে h এর পরিচয় কি ভাইয়া? কেন্দ্র হতে দূরত্ব। ওইজন্য ভাইয়া ডাইরেক্ট ইউজ না করে এটা একটু ভাঙিয়ে দেখো, তাহলে মানগুলা চেঞ্জ করে দিলে তুমি বুঝতে পারবা। দেখো ভূপৃষ্ঠ হতে এ বিন্দুর দূরত্ব h সমান সমান r - r/2। রিয়া দেখো বুঝছো কি? এইদিকে বলতে এই পুরো দূরত্বটা তো r, তাহলে এটুকু হচ্ছে r/2। তাহলে এই যে এই গ্যাপটাই হচ্ছে h, যে ভূপৃষ্ঠ থেকে তুমি কত নিচে আসো, তাহলে একটু কত r থেকে এটা বিয়োগ করে দেব, বুঝছো ভাই? ওই কারণে ভাই বলছি কেউ বুঝা অঙ্কটা করলেও হয়, না বুঝা করলেও মিলে যায়। কিন্তু ঝামেলা হয়তো যদি এখানে r/2 এর জায়গায় r/3 দিয়ে দিত, তখন আর না বুঝা করলে অঙ্ক মিলতো না, বুঝছি ভাই? তাহলে r/2, তাহলে আমরা যদি সুতরাং GA সমান সমান হচ্ছে 1 - h/r ইনটু হচ্ছে g, তাহলে মান বসাই দাও। 1 - h মানে হচ্ছে r/2 ডিভাইডেড বাই r ইনটু হচ্ছে g,
তাহলে হচ্ছে g/2 মানে হচ্ছে হাফ g, 9.8 তাহলে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো আমরা যা পরে আর বোর্ড এক্সামে যা আসে এগুলো আকাশ পাতাল ডিফারেন্স, তাই না? বোর্ড এক্সামে একদম সহজ সহজ জিনিস আসে। যেমন পরে ঘ নাম্বারে 4 মার্কের কোশ্চেনটা বলছে উদ্দীপকে বর্ণিত এ ও সি বিন্দুর মধ্যে কোথায় একটি বস্তু বেশি ওজন অনুভব করবে। তার মানে ভাই যেখানে জি এর মান বেশি সেখানে তো ওজনটা কি হবে? তার মানে তোমাকে এ আর সি এর মধ্যে কোথায় জি এর মান বেশি এটা দেখতে হবে। বলতে অলরেডি তো এ জি এর মান বের করে রেখেছো, তাহলে সি এ জি এর মানটা বের করলে হবে। এখন সিটা ভাইয়া সিটা কিন্তু ভূপৃষ্ঠের বাইরে। এখন বলো তো ভাইয়া একটু বুঝাই তাহলে তোমরা পারবা। g প্রাইম ইকুয়াল r ডিভাইডেড বাই r প্লাস h তার হোল স্কয়ার ইনটু g। ভাইয়া এই যে r প্লাস h এটা হচ্ছে কেন্দ্র হতে বস্তুর দূরত্ব, কেন্দ্র হতে বস্তুর দূরত্ব, এটা হচ্ছে r প্লাস h। বলো তো ভাইয়া এদিকে ছবিতে খেয়াল করো, কেন্দ্র হতে বস্তুর দূরত্বে পুরাটা মানে এই পুরাটাই তো 1.5 আর, তার মানে এটা বসায় দাও 1.5 আর। বুঝছি ভাই? তাহলে কেন্দ্র হতে বস্তুর দূরত্ব r প্লাস h এর পরিচয় হচ্ছে কেন্দ্র হতে বস্তুর দূরত্ব, তাহলে কেন্দ্র হতে বিন্দুটার দূরত্ব 1.5, তাহলে মানে r প্লাস h এর পুরো মানটা একসাথে বলে দিছে 1.5। বুঝছি ভাই? তাহলে মান বসায় দাও r ডিভাইডেড বাই 1.5 আর তার স্কয়ার ইনটু হচ্ছে 9.8 কত আসছে এটা ভাই? GC হ্যাঁ GC 4.35 4.35 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে যেহেতু GA গ্রেটার দেন হচ্ছে GC, তাই এই বিন্দুতে কোন বস্তু বেশি ওজন অনুভব করবে, তাই এই বিন্দুতে কোন বস্তু বেশি ওজন অনুভব করবে। কেউ যদি খালি এটাকে বর্ণনা দিয়ে লিখে দেয়, বুঝলেন? বর্ণনা আকারে যদি কেউ লিখে দেয়, যেমন হচ্ছে এটা মানে 1.5 এটা বুঝাই যাচ্ছে যে পৃষ্ঠের বাইরে। কারণ তো এই প্রশ্নগুলোর তো পাশে 4 নম্বরের কোশ্চেনগুলোর পাশে আছে, ওই কারণে লিখে দেয় গাণিতিক ভাবে বিশ্লেষণ করে প্রত্যেকটা প্রশ্ন। হ্যাঁ তাহলে হ্যাঁ এখান তো আমি লিখি নাই, টাইপ করে নাই। আসলে আমরা শেষের দিকে একটু খেয়াল করো, 14 নম্বরটা দেখো। ঢাকা 16 আর উপরে যে কোশ্চেনটা অলমোস্ট সেম কোশ্চেন, ওইখানে যেটা গ্রাফে আছে ওইখানে এটা পাহাড় পর্বতাই দিছে। বলতো উপরে 5 কিলোমিটার, নিচে কত কিলোমিটার? 5 কিলোমিটার। বলা হচ্ছে পাহাড়ের চূড়ায় অভিকর্ষজ ত্বরণ বের করো। তাহলে একটু দ্রুত করে দিবে, এগুলো ছোট ছোট অঙ্ক বোর্ডের অঙ্ক। তাহলে GA সমান সমান হচ্ছে r ডিভাইডেড বাই r প্লাস h তার হোল স্কয়ার ইনটু হচ্ছে g। তাহলে 6400 ডিভাইডেড বাই 6400 প্লাস হচ্ছে 5 তার স্কয়ার ইনটু 9.8। একটু তাড়াতাড়ি ক্যালকুলেটর চাপ করে এগুলা সহজ অঙ্ক দেখো 9.785 আসছে না? ভাই এখানে বিকি কেন্দ্র না কেন্দ্র পৃথিবী আমি ওটি কেন্দ্র ধরে অঙ্ক করতেছি, ঠিক আছে? ওই কারণে তো ওরা তুমি যাতে কেন্দ্র না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5 কিলোমিটার লিখে দিছে। মনে হচ্ছে মানে এটা কেন্দ্র 5 কিলোমিটার 9.78 পরে পৃথিবী লেখা মিটার পার সেকেন্ড। এখন আচ্ছা ভাই এখানে তো 5 হচ্ছে উচ্চতা। এদিকে খেয়াল করো। বলতো ভাইয়া তোমরা এটা হয়তো অনেকে 9 10 এ পড়ছো, অনেকে পড়ো নাই, সামনে আসবে পর্যাবৃত্ত গতিতে একটা সরল দোলকের দোলনকালের সমীকরণ t = 2/√l/c। একটু খেয়াল করি সূত্রটা আচ্ছা একটু খেয়াল করি, এটা আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায়ে আমরা সূত্রটা প্রমাণ করব। এইদিকে খেয়াল করি, তার মানে g এর মান যদি কথা শুনি ভাইয়া, g এর মান যদি কম হয় তাহলে t এর মান হবে বেশি।
টি এর মান বেশি, এই কথার মানে তুমি কি স্লো হবা না ফাস্ট হবা? ফার্স্ট Fast. হলো না স্লো হবা। স্লো স্লো টির মানে পর্যায়কাল বেশি ঘুরতে বেশি সময় কথা। লাগে। পর্যায়কাল যদি বেশি হয়, যেমন এক বন্ধু এখান থেকে ওইখানে গেল এখানে আসলো, তার 2 সেকেন্ড লাগছে। তুমি এখান থেকে ওইখানে গেলে এখানে আসলো, তোমার 4 সেকেন্ড লাগছে, তার মানে তোমার গতি অবশ্যই স্লো। তার মানে আমরা দেখব কার জি এর মান কম। যার জি এর মান কম তার টি এর মান বেশি, আর টি এর মান মানে সে কি চলবে, ধীরে চলবে। বুঝবে? তাহলে আমরা লেখা হচ্ছে ঘ নম্বরে, দুই জনে জি বের করে হ্যাঁ দুইজনে জি বের করব। ঘ নম্বরে ডি বিন্দুতে আমরা অভিকর্ষজ ত্বরণটা বের করি। জি বিন্দু কিন্তু পৃথিবীর ভিতরে, তাহলে 1 মাইনাস h বাই r ইনটু হচ্ছে জি, তাহলে 1 মাইনাস 5 ডিভাইডেড বাই 6400 ইনটু হচ্ছে 9.8। দেখো কত আসে। $9.792 792 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে একটু ব্যাখ্যাটা লিখে দিচ্ছি। আমরা জানি দোলনকাল t ইকুয়াল হচ্ছে 2 পাই রুট ওভার l বাই g, তাহলে সুতরাং t সমানুপাতিক হচ্ছে 1 বাই রুট g। যেহেতু GB গ্রেটার দেন হচ্ছে GA, তাই GB বড়, তাই না? তাই TA লেস দেন হচ্ছে TB। ঠিক আছে ভাই? আচ্ছা, না বুঝেছি। GB বড় না, জিবি বড়। তাহলে GB বড়, এটা যদি বড় হয় এটা তাহলে কি হবে, ছোট হবে। তাই TB লেস দেন হচ্ছে TA, অর্থাৎ এই স্থানে তাহলে দোলনকাল বাড়বে, এই কথা মানে ধীরে চলবে। এই স্থানে দোলকটি ধীরে চলবে, এই স্থানে দোলকটি ধীরে চলবে। আজকে আরেকটা অঙ্ক করে শেষ করবে, 15 নাম্বারটা। প্রায় 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে। আর ভাইয়া 15 যে কোশ্চেন গুলো আছে ভাইয়া, 15, 16, 17, 18 সবগুলা 24 ভাই রিকোয়েস্ট ভাই জমায় না, মানে আন্ডার করে ফেললে শেষ হয়ে যাবে, রাইখা দিলে এগুলা থেকে যায়। আমরা 15 করে শেষ করি। ঢাকা বোর্ড 2024 মানে এই বছর যে প্রশ্নটা আসছে, আচ্ছা একই মনে হচ্ছে, দাঁড়াও দেখি তাহলে লাগবে না হয়তো। সবাই খেয়াল করো তো, একটা পৃথিবী এঁকে দিছে, আঁকার পরে বলছে অভিকর্ষজ ত্বরণ 9.8, চিত্রে কিউ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ বের করো। কিউ বিন্দু হচ্ছে ভূপৃষ্ঠের বাইরে, আর কিউ এর হাইটটা হচ্ছে পাশে বলে দিছে, বুঝছিবে? আচ্ছা, এরপরে ঘতে বলা হচ্ছে 5 কেজি ভরের বস্তুর জন্য পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা করো, বুঝছিবে? পারবা? পিএম এর কাজ তাহলে সবগুলাই বসে। কোনটা পিএম যে দিয়ে দেয় পিএম দিয়ে দিছে। আচ্ছা 50 কিলোমিটার। দাঁড়াও একটু দেখি। ওটা এমনি লাগবে না, বুঝছি ভাই? কেন্দ্র থেকে বেশি বা বেশি না পিএমটা লাগবে না, কারণ আমাদেরকে প্রশ্ন করছে পি আর কিউ নিয়ে। বলতো পি হচ্ছে ভূপৃষ্ঠ, তাহলে ভূপৃষ্ঠ তো তারা বলেই দিছে, দেখো ও এন টাই তো ভূপৃষ্ঠ হবে, বেশি বা বুঝছি ভাই? তাহলে ওইটা 6000 যেটা বলে দিছে 6400 ধরে করে ফেলবা। আর কিউ বিন্দুটা বলে দিছে দেখো পি কিউ, তাহলে ওটা 6400 সাথে ওটা যোগ করে দিবা। আর পিএম যেটা বলছে ওটা কোনো দরকার নেই। আচ্ছা যাই হোক, পরের গুলো সেম করে নিব, ঠিক আছে? যেমন খাতা বসে আচ্ছা ভাই কারেন্ট